সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে প্রকাশের দাবি জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও তাদের জীবন রক্ষায় দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকরা মাঠে কাজ করতে গিয়ে প্রায় নানা ধরনের হুমকি ধামকি ও ঝুঁকির মুখে পড়েন। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গতকাল দুপুর 2টায় গাজীপুর জেলার বোর্ড বাজারের বৈশাখী রেস্তোরাঁয় 3য় তলায় জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের বর্ধিত সভায় এই আহ্বান জানানো হয়। সভায় বক্তারা গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তিরও দাবি জানান। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ তিতুমির আকাশের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক MA মমিন আনসারি। প্রধান বক্তা ছিলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ও নিউজ 24 সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সরোয়ার জাহান মেঘলা, দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, উপদপ্তর সম্পাদক রানা আহমেদ তাজ, লিমন হোসেন সোহাগ, কণা আক্তার, শিল্পী আক্তার, জাকারিয়া শিকদার, ওয়াসিম রেজা, সাকিব মাহমুদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে JK প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ও ম্যানেজিং ডিরেক্টর আক্তার হোসেন গাজীকে অন্তর্ভুক্ত করে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। দেখুন, আমরা অনেক সময় অযাচিত কিছু নিউজ করার জন্য আমরা ছুটে যাই। একটা নিউজ করতে গেলে আমাকে ভেবে চিন্তে নিউজ করাটা উচিত। আমার নিউজের কি আগে আমাকে চিন্তা করতে হবে, নিউজটা কি হবে, নিউজটা করতে গেলে আমার কি ধারা আসবে, এখানে আমার কি প্রয়োজন আছে। তাহলে চিন্তা যদি আমি করি, তাহলে আমাকে ভেবে চিন্তে যদি আমি কাজটা করি, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা অনেকেই কি একটা দেখছে একজন চাঁদাবাজ করতেছে, হ্যাঁ, তার সত্ত্বেও আমি যদি প্রতিবাদটা না করি, আমি কলমের মাধ্যমে যদি আমি প্রতিবাদটা করি, তাহলে আমার জীবনটাও সেভ হলো। আমি আমার প্রতিবাদটা আমার লেখনের মাধ্যমে পুরো বিশ্বকে আমি জানাইতে পারলাম যে এই দুর্নীতির কারণটা। কারণ আমরা এখন কি করি, আমরা সাহসিকতা দেখা যায়, কিন্তু বর্তমানে মানুষের সাহসিকতার কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু আপনার লেখার মাধ্যমে যদি আপনি জানাইতে পারেন, প্রশাসন অবশ্যই দেখবে। প্রশাসন না দেখলে আজকে আর্টিকেল লেখেন, প্রশাসনের নজর আসছে, এমন হাজার নজির আছে যেগুলো প্রশাসনের নজর আসছে, প্রশাসন সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। আপনারা নিউজ করার সময় কিছু আমরা অনেক সময় দেখি, ইউনোর কাছে গিয়ে আমরা অনেক সময় তথ্য চাই বসিয়ে থাকি। আমার চিন্তা করতে হবে, ইউনোর কাছে যখন আমি তথ্য চাইতে হবে, কোন দ্বারা আমাকে তথ্য চাই, আবেদন কীভাবে করতে হবে, আমাদেরকে সেটা বিষয়গুলো অনেক কিছু আইন বিষয়ে আমাদেরকে জানতে হবে। দেখুন, আমরা সাংবাদিকতায় আসছি, অনেকেই অনেক কিছু জানি, কিন্তু অনেক কিছু অনেক আইন দ্বারা জানি না। আমাদেরকে আইনগুলো আগে জানতে হবে। আইন জেনে যদি আমি আমার লিগেলে যদি আমি এগিয়ে যাই, তাহলে আমাকে কেউ কখনো ঠকাতে পারবে না, আমাকে কেউ কোনো কষ্ট করতে পারবে। আপনাদের পিছনে আইনের মাধ্যমে যদি যান, আপনারা সঠিক পথে যান, আমরা সাংবাদিক যারা আছি আমরা সবাই আপনার পিছনে দাবিয়ে পড়বো। আমরা চেষ্টা করবো আমাদের যে সাংবাদিক সংগঠন যতগুলো আছে প্রত্যেকটা কর্মী সেই যেই কেন থাকুক না কেন তার বিপদে এগিয়ে আসবে। তা আমি আশা করবো আমাদের সাংবাদিকরা যারা যেখানে থাকেন, আপনার আইনের মাধ্যমে, আপনার লিগেলের মাধ্যমে আপনারা যেভাবে কাজ করবেন, সেটার জন্য আমার আইনের ভিত্তি থাকে। এবং সম্পাদককে যাবেন যে কোনো জায়গা যাওয়ার আগে, যেমন একটা নিউজে অ্যাসাইনমেন্ট করতে গেলে অবশ্যই সম্পাদককে জানিয়ে যেতে হবে। আপনি যদি সম্পাদককে যদি জানিয়ে না যান, কোনো বিপদে পড়ে যান, তাহলে সম্পাদক তখন বলবেন না আমার কিছু জানানো হয়। এই জন্য আমাদের এটা হচ্ছে কি প্রথম স্ক্রিপ্টই আমার সাংবাদিককে জানাবো, আমি এই স্ক্রিপ্টে আমার একটা নিউজ করতে যাচ্ছি, এটা আপনাকে অবগত জানাবো। তখন সম্পাদক বলবে হ্যাঁ ঠিক আছে, এটার বিষয় কি উনিও তদন্ত করবে। যদি এটা রিস্ক থাকে, সম্পাদক আপনার সাথে আরও লোক দেবে। যদি এটা রিস্ক না থাকে, হ্যাঁ আপনি এটা তুলে নিতে পারেন। সেই দিকগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা চাই না, আমরা নির্যাতিত হইতে চাই না। আমরা চাই আমাদের কলমের মাধ্যমে আমাদের দুর্নীতি, আমাদের ন্যায্য অধিকারগুলো এটা আমাদের না, জনগণের। আমরা কার জন্য কাজ করি? আমরা তো শুধু করি জনগণের জন্য। আমরা
যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই মানুষগুলোর কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। এই জন্য আমাদেরকে সবসময় সব কিছু দেখে শুনে আমাদের পা ফেলতে হবে। আমাদের সাংবাদিকদের শেষ পর্যন্ত আমি আবার অনুরোধ করবো, আপনারা যেটা করুন না কেন সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবেন না, অন্যায় কাজ করবেন না। যদি অন্যায় করেন, একটা মানুষ মাত্র ভুল হয়, আমরা মানুষ ডুবে চলে আসে, তখন লোভের কারণে গিয়ে কোনো কিছু করতে যাবেন না, কারণ এই লোভ আপনাকে একদিন ধ্বংসের কারণ হতে পারে। সেই জন্য আমি চিন্তা আপনাদের সবাই মিলে আমরা একটা প্রতিবাদ করতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবাদিক সংস্কার পরিষদকে, যে আপনারা সাংবাদিক তুহিন হত্যার বিচার এর মধ্যে যেন কোনো ত্রুটি পরিমাণে সাংবাদিকদের অধিকার বঞ্চিত না হয়, তার জন্য আমরা সাংবাদিক সমাজ সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং এর সাথে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি সাংবাদিক তুহিন হত্যা বিচার এদেশে সুস্থভাবে যে তকমা লাগানো হচ্ছে, দলীয় কিছু পারফরমেন্স লাগানো হচ্ছে, সাংবাদিকদের মধ্যে কোনো দলীয় পারফরমেন্স নাই, সাংবাদিক ভাই ভাই, এখানে আমাদের মুক্ত হবে যে আমরা একটা জাতি, আর সাংবাদিক জাতি আজকে যারা প্রশাসনের উচ্চ পর্যায়ে রয়েছেন, আজকে আপনাদেরকেও মনে রাখতে হবে যে আপনাদেরকেও এই নিচু থেকে উপরে ভালো একটা ডিভিশনাল ভাবে পৌঁছায় দিতে সাংবাদিক সংশ্লিষ্টভাবে কাজ করে। নামে অভিহিত করা হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি আজকে বিকল থাকে বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি নিরাপত্তা না থাকে, আমি মনে করি যে সারাটা দেশ আজকে অন্ধকারে নিমজ্জিত হবে। তো আমরা আসলে যারা সংগঠন করি এবং সাংগঠনিকভাবে যারা সারা দেশে কার্যক্রম পরিচালনা করি, প্রতিটি সংগঠনেরই কিন্তু আলাদা আলাদা কর্মসূচি আছে। তো আমি যেটা মনে করি, আজকে সারা দেশে সাংবাদিকদের মাঝে যে একটা অনৈক্য ভূমিকা, এই কারণেই কিন্তু সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ আমি মনে করি। একটা উপজেলায় আজকে দেখবেন 5টা-7টা প্রেস ক্লাব, 5টা-7টা সাংবাদিক ইউনিট। তো কিছু কিছু লোক আছে যারা এলাকার চাঁদাবাজ সন্ত্রাসীদের সাথে নিয়োজিত করে চলে। এই সাংবাদিকগুলোই করে কি আরেক সাংবাদিকের পিছনে তাদেরকে লেলিয়ে দেয়। ও কিসের সাংবাদিক, ও তো কিছুই জানে না, ও ছোট সাংবাদিক, আমি অমুক চ্যানেলের সাংবাদিক, অনেক বড় সাংবাদিক। এই জিনিসগুলো যে আমরা করি, এর কারণে কিন্তু আজকে অপরাধীরা আমাদের বিরুদ্ধে সাহস পায়। আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই, সারা দেশের যারা চাঁদাবাজ সন্ত্রাস সাংবাদিক সমাজ কখনোই ছোট করে দেখবেন না। আজকে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা ইতিমধ্যেই 2021 সালে একটা জোট করেছিলাম, বাংলাদেশের বৃহত্তর 25টি সাংবাদিক সংগঠন নিয়ে অ্যাবজা, অ্যালায়েন্স অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন। অনলাইন প্রিন্ট এবং প্রেস কাউন্সিলের যে এই যে আমাদের একতাবদ্ধ হওয়ার জন্য, একতাবদ্ধতা থাকার জন্য আমি অনেক আশাবাদী এবং সবাইকে আমি বলি যেন তারা সবাই একতাবদ্ধ হয়ে চলতে পারে। সাংবাদিকের উপরে যত অন্যায়, অত্যাচার, নির্যাতন, যে জুলুম, জেল, এই ধরনের বিভিন্ন মহল থেকে আসে, এগুলি প্রতিহত করার জন্য এই সংগঠনগুলি আমরা নিয়ে যদি থাকি সবাই একতাবদ্ধভাবে, তাহলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আমি মনে করি যে না, আমরা যদি সবাই একতা থাকি, সাংবাদিক হলো জাতির বিবেক। সাংবাদিক একজন সাংবাদিক কখনো অস্ত্র হাতে নিতে পারে না। তবে হ্যাঁ, অস্ত্র হাতে নেয় একটাই, সেটা হলো কলম, যাকে বলা হয় কলম সৈনিক। তারা এই অন্যায় অত্যাচার, এই যে কিছুদিন আগেই চৌরাস্তা যে ঘটনাটা ঘটলো, আসাদুজ্জামান তৈরি, ইনার যে ঘটনা ঘটছে, এটা যদি সে ইচ্ছা করতো এবং কি পাশে আরো কয়েকজন ছিল, তারাও যদি ইচ্ছা করতো যে না প্রতিহত করতে পারতো, তাদেরকে হাত নাই, কিন্তু হাত থাকতেও আমরা প্রতিহত করি কলমের দ্বারা। তবে সবাইকে সচেতন থাকি, যদি করতে পারি আমরা সবাই ভালো। এবং এই কমিটিগুলো, এই যে সংগঠনের যদি আমরা সবসময় প্রকাশা করি, তাহলে আমরা সবাই আগাইতে পারব। এস রহমান, নিউজ ডেস্ক,
এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।